মুর্শিদাবাদের রাজনীতি মানেই এক অদ্ভুত উত্তেজনা, যেখানে প্রতিটি আসনেই মুসলিম ভোটের হিসাবই নির্ধারণ করে ফলাফল। আর আজ আমরা যে আসন নিয়ে কথা বলবো সেটি হলো শামসেরগঞ্জ। একসময় তৃণমূলের দাপটে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, কিন্তু সময় বদলেছে। 2024 লোকসভার ফলাফল বলছে শামসেরগঞ্জে এখন হাওয়া বইছে কংগ্রেসের দিকে। আজকের ভোটের নকশায় আমরা বিশ্লেষণ করব কেন শামসেরগঞ্জের মাটি তৃণমূলের থেকে মুখ ঘোরাচ্ছে, কেন কংগ্রেস আবার শক্ত অবস্থানে ফিরছে, আর মুসলিম ভোটাররা কার দিকে ঝুঁকছেন 2026 বিধানসভার আগে। তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা। ভোটার প্রোফাইল ও জাতিগত ভোটার বিশ্লেষণ করলে দেখা যায় শামসেরগঞ্জ বিধানসভায় মোট ভোটার রয়েছে 2,35,576টি। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,15,300টি আর মহিলা ভোটার রয়েছে 1,20,274টি। এই আসনের জনসংখ্যায় গঠন বলছে এখানকার রাজনীতি পুরোপুরি মুসলিম ভোট নির্ভর। এখানে মুসলিম ভোট রয়েছে 79.8%, এসসি ভোট রয়েছে 7.62%, আর এসটি ভোট রয়েছে 0.07%। অর্থাৎ এখানেই মুসলিমরা যেদিকে যাবে জয় সেদিকেই। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছিলেন 96,417টি ভোট, আর কংগ্রেস প্রার্থী জাহিদুর রহমান পান 70,038টি ভোট। আর বিজেপি কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। তখনও মুসলিম ভোটের বড় অংশ তৃণমূলের দিকেই ছিল, কিন্তু আজ সেই ছবিটা পুরো উল্টে গেছে। 2024 সালের লোকসভা ভোটে শামসেরগঞ্জ বিধানসভা সেগমেন্টের যে ফলাফল সেটা স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল এখন এই শামসেরগঞ্জে রীতিমতো পিছিয়ে। কংগ্রেসের ঈসা খান চৌধুরী পেয়েছিলেন 83,619টি ভোট, আর তৃণমূলের শাহনাজ আলী রাইহান পেয়েছিলেন 69,805টি ভোট, আর বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছিলেন 28,848টি ভোট। অর্থাৎ মাত্র 3 বছরের মধ্যেই তৃণমূলের ভোট কমেছে প্রায় 26,000, আর কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় 13,000-এর বেশি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে শামসেরগঞ্জ এখন তৃণমূল রক্ষার লড়াইয়ে নামবে আর কংগ্রেস আক্রমণে। এই পতনের পিছনে রয়েছে বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কারণ। প্রথমত, গঙ্গা ভাঙনে শামসেরগঞ্জের বহু গ্রাম, ঘরবাড়ি, ফসলের জমি তলিয়ে গেছে। মানুষ বারবার অভিযোগ করেছেন প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়েছে, সমাধান দেয়নি। তৃণমূল সরকারের উদাসীনতায় এখানে মানুষকে ক্ষুব্ধ করেছে। দ্বিতীয়ত হলো অকাব আন্দোলন। অকাব আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পর নিরীহ মুসলমানদের গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রেখেছে পুলিশ। মানুষ মনে করছে যাদের পাশে দাঁড়ানোর কথা ছিল তারাই পিছন থেকে ছুরি মেরেছে। অর্থাৎ এই তৃণমূলই মুসলিম ছেলেদের জেলে যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তৃতীয়ত, রাস্তা, পানীয় জল, বর্জ্য সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের এলাকা হলেও এখানে কোনো উন্নয়ন নেই। সব মিলিয়ে তৃণমূলের প্রতি ক্ষোভ আকাশ ছোঁয়া। এই তিনটে ইস্যুই 2026-এর আগে তৃণমূলকে তলানিতে ঠেলে দিচ্ছে। লোকসভা নির্বাচনে বিশাল লিড পাওয়ার পর কংগ্রেসের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ঈসা খান চৌধুরীর নেতৃত্বে সংগঠন আরও বেশি সক্রিয় হয়ে উঠছে শামসেরগঞ্জে। বুথ স্তরে পুরনো কর্মীরা মাঠে নেমেছেন এবং মুসলিম ভোটারদের মধ্যে কংগ্রেস ফেরত ভাব যেন জোরালো হচ্ছে। সবাই বলছে কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে আসো। মানুষ এখন বলছে তৃণমূলকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার কংগ্রেসকে ফেরাতে হবে। এই মনোভাবই 2026-এ ফল নির্ধারণ করবে। শামসেরগঞ্জ মুসলিম প্রধান এলাকা হওয়ায় বিজেপির তেমন কোনো সংগঠন নেই, তবে তারা এখনও বিভাজনের রাজনীতি চালিয়ে তৃণমূল বিরোধী ভোটে ভাগ বসানোর চেষ্টা করবে। কিন্তু আসল লড়াই থাকবে তৃণমূল বনাম কংগ্রেসেরই মধ্যে। বর্তমান রাজনৈতিক প্রবণতা অনুযায়ী শামসেরগঞ্জে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রীতিমতো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে না পারে, দুর্নীতির ইস্যু ও নদী ভাঙনের ক্ষোভ
না সামলায় তাহলে এই আসনে 2026-এ কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন শামশেরগঞ্জে এবার পরিবর্তন অনিবার্য। শামশেরগঞ্জের রাজনীতি আজ মুর্শিদাবাদের মুসলিম ভোটের নাড়ি রীতিমতো চেপে ধরে রেখেছে। এখানে ভোট শুধু দলের উপর নয়, বিশ্বাসের উপর পড়বে। তৃণমূল কি মানুষের বিশ্বাস ফেরাতে পারবে, নাকি কংগ্রেসই হবে নতুন ভরসা? উত্তরটা পাওয়া যাবে 2026-এ নির্বাচনের পরে। আপনার মতে কে জিতবে শামশেরগঞ্জে, তৃণমূল, কংগ্রেস নাকি অন্য কোনো দল? আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান।